ট্রাম্পের প্রস্তাবে সম্মতি, তবু গাজায় থামছে না হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা যুদ্ধ সমাপ্তির জন্য দেওয়া ২০ ধারা সম্বলিত প্রস্তাবের কিছু শর্তে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তবে হামাসের ওই আংশিক সম্মতির ঘোষণা ও ট্রাম্পের ইসরায়েলের প্রতি আহ্বান সত্ত্বেও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার বিদ্যমান হামলায় অন্তত কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামাস শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনের বিভিন্ন অংশ এবং মধ্যস্থতাকারী দেশের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা কিছু শর্ত মেনে নিতে প্রস্তুত। তাতে রয়েছে যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, কিছু পর্যায়ে বন্দি বিনিময় ও ত্রাণ সরবরাহ বৃদ্ধির মতো ধারা। তবে অস্ত্র হস্তান্তর, গাজার স্থায়ী ভবিষ্যৎ এবং বিদেশি শাসন সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি আছে। ট্রাম্পের আহ্বানের পরও তৎক্ষণাৎ স্থায়ী কোনো যুদ্ধবিরতি বজায় দেখা যায়নি। ইসরায়েলের সামরিক কার্যক্রমে কিছুটা হ্রাস এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা বললেও বিমান ও আর্টিলারি হামলা বন্ধ হয়নি। এতে শেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন বিভাগে বহু হতাহত হয়েছে। পাশাপাশি গাজার হেলথ মন্ত্রণালয়ের দেওয়া সাম্প্রতিক হিসাব অনুযায়ী দ্বন্দ্বের শুরু থেকে এখানে প্রাণ হারিয়েছেন ৬৭,০০০-এরও বেশি মানুষ, যা মানবিক এক বড় সংকটকে নির্দেশ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কাজ করবে এবং বন্দী মুক্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তবু তিনি সতর্ক করে দিয়েছেন, হামাসকে নিরস্ত্র করা হবে, সেটা নীতিগত রাজি হওয়ার মাধ্যমে হোক কিংবা ইসরায়েলি সেনা অভিযানেই হোক। উভয় পক্ষের এই মেজাজ ও জটিল শর্তাবলী মধ্যস্থতার চেষ্টা দ্রুত বাস্তবায়নের পথকে চ্যালেঞ্জ করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত এসেছে। জাতিসংঘ মহাসচিব এই মুহূর্তকে শান্তি প্রতিষ্ঠার সুযোগ বলে অভিহিত করে সব পক্ষকে সংলাপ বাড়াতে অনুরোধ করেছেন। মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর হামাস ও ইসরায়েলকে আলোচনায় বসানোর যাত্রা ত্বরান্বিত করেছে। একাধিক পশ্চিমা ও আরব নেতাও হামাসের আংশিক সম্মতিতে ইতিবাচক ধাপ হিসেবে দেখে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে মূল দোটানা এখনই অপসৃত হয়নি। হামাস আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরে অনিচ্ছুকতা প্রকাশ করেছে যতক্ষণ না তারা দখলদারত্ব পুরোপুরি শেষ দেখেন। অন্যদিকে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। এই কাঁটাতারে এগোলে শান্তি চুক্তি বাস্তবায়ন, বন্দি প্রত্যাবর্তন ও পুনর্গঠনের কাজ কবে ও কিভাবে হবে, এসব প্রশ্নই এখন আলোচনা টেবিলে সবচেয়ে বেশি জোরে থাকে। গাজার বর্তমান মানবিক ছবি ভয়াবহ। হাসপাতাল, ত্রাণ সরবরাহের নেটওয়ার্ক ও অবকাঠামো ভেঙে পড়েছে। অসংখ্য পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য সংকটাপন্ন। মধ্যস্থতাকারীরা দ্রুত বাস্তবায়নশীল চূড়ান্ত সমঝোতার আহ্বান জানালেও মাঠে যুদ্ধবিরতি ও নিরাপদ কনভয়ের নিশ্চয়তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পুরোপুরি শুরু করা কঠিন। বিশ্ব সম্প্রদায়ের চাপ বাড়ার মধ্যেই এখন কাঁটাপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ও মাঠের বাস্তব কাজের সমন্বয় টনিক হিসেবে কাজ করবে কিনা সেই অপেক্ষায় আছে। ডেস্ক রিপোর্ট, তথ্যের জানালা।